হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কালকে লাইভ ভিডিও অনেক হজবরল ছিল, তাই ইনশাল্লাহ আজকের লাইভটা ঠিকঠাক হবে আশা করতেছি। তবে তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, কারণ হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, কখন জানি কারেন্ট চলে যাবে, আর কারেন্ট চলে গেলে নেট তো থাকবে না। দেখা যাক। যাই হোক, আপনারা সবাই জয়েন হয়ে যান। যারা জয়েন হবেন তারা কাইন্ডলি জানাবেন যে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আর অনেক গল্প হবে ইনশাল্লাহ। 8:32। যাক, আজকে তাও মোটামুটি হচ্ছে, তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, ইভেন আসছি। কি ভাই আমাকে উফ, আমার কি বলবো, আজকে লাস্ট ডে। আমি এই যে মেসেঞ্জার অ্যাক্টিভ রাখছি, মেসেঞ্জার অ্যাক্টিভ রাখার কারণে আমি যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছি তা তো হচ্ছে, মানে মানুষ কন্টিনিউয়াসলি মানে কুত্তার মতো কল দিয়ে যায়। এটা বুঝে না যে একজনের পারমিশন ছাড়া একজনকে কল করতে হয় না। মিথিল, আমার একটা আংটি দাও রে, কিছু নাই। একজন ওয়াচিং, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। মাদার, গালি দিব না। ও কথা বলা হলো, এই ফোনটা আনো তো। এই আবার মানে ব্লক করতে হবে, তাছাড়া হচ্ছে ভালোই হবে। এই যে বারবার কল দিচ্ছি মিথিলা, যা বলো যে ফোনটা চাইছে। এটা না, সবুজটা দাও। এটা আচ্ছা, ফোনটা তাড়াতাড়ি নিয়ে আসো তো। এক খ্যাত মার্কা পাবলিক বারবার ফোন দিচ্ছে। একটা ভাইয়া কমেন্ট করছে, নোমান এস ভাইয়া কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। নোমান এস খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া বলতে নাস্তা করেছি সন্ধ্যায়, নাস্তা করে তো ভাবলাম যে তাড়াতাড়ি আজকে ভিডিও শেষ করি। আকাশের আমাদের শান্তায় অবস্থা খুবই খারাপ, মানে আজকে সারাদিন বৃষ্টি হয়নি, তবে মেঘ সন্ধ্যার মানে বিকেলের পর থেকে অনেক হচ্ছে আকাশ গুমরাই আছে, প্লাস হচ্ছে এখন অনেক গর্জন তর্জন করতেছে, কখন যে কারেন্ট যাবে, এর জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি আসলাম। আর কালকের লাইভ তো দেখলেনি কেমন হজবরল একটা লাইভ হয়েছে, এই জন্য ভাবলাম যে আজকের লাইভটা তাড়াতাড়ি করি, তাছাড়া আবার পেজের 12টা বেজে যাবে। দেখি কে কেটে কল দিতেছিল। ফজলুর রহমান কেমন আছো? কি কেমন আছেন? ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কমেন্টগুলো একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করবেন, তাহলে আমি একটু খুশি হই, ঠিক আছে? কমেন্টগুলো একটু শর্ট শর্ট করে দেওয়ার চেষ্টা করবেন যদি পারেন। শামিম, এমডি শামিম রেজা, সুন্দর লাগছে, আমি তো দেখে পাগল হয়ে গেছি, বাপরে। তাহলে হচ্ছে আপনি পাবনা চলে যেতে পারেন। আর সুন্দর লাগতেছে এর জন্য থ্যাংক ইউ সো মাচ। নোমান এস, আপনার কি আপনার লাইভে প্রথম কেমনটাই ও কমেন্টটাই আমি করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনি হচ্ছে প্রায় প্রায় আমার লাইভে ফার্স্ট জয়েন করেন এন্ড কমেন্ট করেন, এর জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আজকে নেট ক্লিয়ার আছে কিনা আর আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা জানাবেন, না কালকের মতো হচ্ছে আটকাই গেছে। নোমানেস, কারণ আমি আপনার লাইভের অপেক্ষায় থাকি। ওরে বাবা, থ্যাংক ইউ ভাইয়া। দেখছেন কি অবস্থা। কি জানি, এমডি শামিম রেজা, আপনার আপনার অপেক্ষায় ছিলাম কখন আপনি লাইভে আসবেন। আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার 8:30টার পরে এখন লাইভে আসি, তো 8:30টার পর থেকেই হচ্ছে মোটামুটি খুঁজে পাওয়া যাবে আমাকে। আচ্ছা, 1 মিনিট একটু সমস্যা নেই। আপনারা কি করতেছেন? সন্ধ্যায় নাস্তা করেছেন কিনা জানাবেন। আপনাদের হচ্ছে এলাকার কি অবস্থা? আমাদের এইদিকে তো মনে হয় বৃষ্টি আসবে সারা রাত, কালকে ওই যে সেদিনের মতো হবে। মোরে তোমাকে বউ বউ লাগছে, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি কেমন আছো জানাও। কি ভাই এটা? এই ব্যক্তিটা একটা জিনিস দেখেন, এই ব্যক্তিটা আমাকে পরপর 3-4 বার কল দিয়েছে। তার প্রোফাইলটা দেখায় ইসলামিক, ঠিক আছে? এই যে দেখেন, সাউন্ডটা কমাই দিই। ইসলামিক সব জায়গাতে যে ইসলামিক, সে খুব হচ্ছে হাজি মানুষ, সে খুব ভদ্র মানুষ, সে হুজুর মানুষ।
আমাকে বারবার নক করতেছে, প্লাস আমার উইদাউট পারমিশন কল দিচ্ছে, আমি বারবার কেটে দিচ্ছি তাও কল দিচ্ছে। মানে গালাইব না তো কি করব বলেন? আপনারা বলেন যে আমি চেতা যাই বা আমি রাইগা যাই বা আমার মুখ খারাপ, তা আমি কি করব বলেন? চলে আসবে হয়তো কমেন্ট বক্সে জ্ঞান দিতে, ঠিক আছে, আর ইনবক্সের খোঁজ থাকে না, ইনবক্সে কি করে বেড়ায় তার কোনো হুঁশ নেই। বাহ, যত দূর যাওয়া যায় হাজি মানুষ, ঠিক আছে, যত দূর যাওয়া যায়। দেখেন যত দূর তার আইডি স্ক্রল করা যাচ্ছে, হাজি, সে হাজি বংশের লোক, কিন্তু হচ্ছে গিয়ে ইনবক্সে মেয়েদের সাথে ফাত্রামো করে। সিরিয়াসলি আমি এটা কল দিয়েই গেলাবো, লাইফটা শেষ করি। মোহাম্মদ শাহাদাত হোসেন নুরি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ইমিল হিমিল খান আলভি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? জানেন সন্ধ্যা নাস্তা করেছেন কিনা, কোথায় থেকে ভিডিও দেখছেন তাও জানেন। এমনি শামীম রেজা, আমার এখানে এখন অনেক বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, তবে খুব সুন বৃষ্টি নামবে। এমডি রবিউল ইসলাম, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কোথা থেকে ভিডিও দেখছেন জানেন? মৌরি, তোমাকে ইনবক্সে পিক দিয়েছি, কিসের পিক দিয়েছো তুমি? কোথায়? আমি না তোমাকে ব্লক করে রেখেছিলাম, এখন কোন আইডি থেকে দিলা যে? ওয়েট, খারাপ হাস্যকর ভাই, মেসেজ লিখছে কল দিলে রিসিভ করো না কেন? আপনার অলরেডি ভিডিওগুলো সব কিছুতে লাইক কমেন্ট শেয়ার করেছি, বন্ধু হিসেবে কথা বলতে পারি না, মোবাইল নাম্বারটা দেওয়া যাবে, কথা বলতাম। হুজুর মানুষ, ভণ্ড কনেকার, আশ্চর্য হয়ে যায় মানুষের বিহেভিয়ার দেখলে। হাজি হয়েছে তো কি হয়েছে, তার গিয়েছে না? ওরে বাপরে, তো হাজি হয়েছে, হাজিকে কি বলা হয়েছে যে একটা মানে আনন্দ মেয়েকে এভাবে কল দিতে, মেসেজ করতে? এমনি তো এসে হচ্ছে আপনি এই যে লাইভ করতেছি কিছু পাবলিক এসে হাই রে কি ইয়ে জ্ঞান শোনাবে। হিমেল না, আমি তো ইমেলই বললাম, এখানে তো এইচ নাই, ই আছে, আমি তো সেটাই বললাম। আপনার হয়তো শুনতে ভুল হয়েছে, আইদার হচ্ছে আমি ভুল করছি কিনা আমি তো জানি না, আমার হচ্ছে দেখা লাগবে। ওটা তো ইমেলই, ইমেল আর কি আলভি, হ্যাঁ ইমেল খান আলভি ঠিকই তো আছে। জান্নাত নূর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? তারপর ওইদিকের কি অবস্থা বলো, তোমরা কি কিছু করতেছো? আমাদের এখান থেকে অনেকে হচ্ছে কালকে নওগাঁতে থানাতে জিডি করতে যাবে, বেশ কয়েকটা মেয়ে মিলে আর কি, বুঝছো? এখন তোমরা কি করছো আমি তো জানি না বোন। জিহাদি কাফেলা, কেমন আছেন? ভাইয়া আপনি আমাকে নাম ধরে সম্বোধন করতে পারেন, আমার নাম হচ্ছে মৌরি। সো আমি আপনি যদি আমাকে মৌরি বলে ডাকেন আমি এটাতে বেশি খুশি হই। আর হচ্ছে সোনা টোনা এগুলো হচ্ছে কোনো ভদ্র ফ্যামিলির ডাক না, মানে সিরিয়াসলি আমি এটা ব্লক করি, তাছাড়া আমার লাইভের 12টা বাজে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছে। ডান, ব্লক করে দিয়েছি, আর কল দিতেও পারবে না। নোমানিস, আপনি আমার কথা রিপ্লাই দিচ্ছেন না কেন আপু? আসলে ভাইয়া হচ্ছে আমি যে কথা বলতেছিলাম প্লাস হচ্ছে একটা জিনিস দেখতেছিলাম, তো এই জন্য সমস্যা নেই। মিষ্টি মনিরা জান্নাত মানে জুই, লাইভ শেষ করে দেখো তুমি কি দিয়েছো, তুমি লাইভের মধ্যে বললে তাই বললাম। আমার কথাতে রাগ করলেন, রাগ করাটাই স্বাভাবিক। ইমেল খান আলভি, আমি কানাডা থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। লাভ ফ্রম কানাডা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমরাও জিটি করছি, আর কারো ভালো কারো সরি 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 আর কারো ভালো কারো মানে হয় পছন্দ করে না, তাই মানুষ এমন করে। হ্যাঁ কারো ভালো তো কেউ দেখতে পারে না, এটা তো অনেস্ট কথা, বাট হচ্ছে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে বা হচ্ছে এরকম তো করার কোনো মানে নেই। ওর যদি ভাইরাল হওয়ার থাকে, ওর যদি কিছু করার থাকে ক্রিয়েটিভ, ও নিজে কিছু করুক, এগুলো কোন ধরনের আচরণ? তাও হচ্ছে কি বলবো, মানুষকে পচানোর বা হচ্ছে ব্যবহার করার একটা ওয়ে আছে, আর কি লেম ওয়ে দেখছো? মানুষজন দেখে না, ভালো মন্দ দেখে না, ছোট বড় দেখে না। আমার কথা হচ্ছে ঠিক আছে বড়রা ঠিক আছে, তুমি তো একটা ছোট মানুষ তাই না, তো তোমাকেও বাদ দেয়নি, তাহলে এর বাবা মার
জন্মের সমস্যা আছে, এর সমস্যা আছে, কি বলবো আর। আপনি কি বিবাহিত? না, আমি বিবাহিত না। জিহাদি মানে সিরিয়াসলি আইডি হচ্ছে গিয়ে কিসের ইসলামিক ছবি দিয়ে রাখছে। আশ্চর্য হয়ে যায় মানুষের বিহেভিয়ার দেখলে। কি হলো? কিছুই হয় নাই ভাইয়া, বলেন, সমস্যা নেই, কিছু হয় নাই। আপনাদের কি অবস্থা? যার যত ইচ্ছা এগুলো করুক, আমাদের কোনো প্রবলেম নাই। মানুষ বলবেই কেমন ফ্যামিলি আমি লিড করি, আর মনে হয় এদের মা বোন কেউ নেই। এদের মা বোন কেউ নাই না, এদের মা বোন আছে। এদের মা বোন আসলে মূলত পক্ষে ব্যবসা করে, তো এদের ব্যবসার টাকা দিয়ে এরা হচ্ছে গাঁজা খায়, না হলে লাল পানি কিনে খায়। আর হচ্ছে এদের মা বোনের ব্যবসাতে মনে হয় ঢিল পড়ছে, যার কারণে ওই কি বলবো খাইতে পারতেছে না, তো এই জন্য হচ্ছে ওই ফেসবুক পেজ খুলে অপরকে জ্বালাচ্ছে, অপরের ঘাড়ে পা রেখে হচ্ছে বড় করার, নিজের পেজ বড় করার ট্রাই করতেছে। প্লাস হচ্ছে এই টাকা দিয়ে আর কি বলবো আর, গাঁজা খাবে না কি খাবে এখন, বুঝছো? এদের মা বোনের ব্যবসার ঢিল পড়ছে। তো ভাই এরকম না করে এদের হচ্ছে মা বোনকে পাঠাই দিলেই তো হয়, আমরাই দিয়ে দিতাম, আমরা 1000 টাকা করে সবাই মিলে পাঠাই দিতাম, সমস্যা কি ছিল? জান্নাত নূরা, হাসতেছো কেন? আমি সত্যি বলিনি, বলো। সত্যি তো বলেছি। এমডি শামীম রেজা ভাষা ঠিক করে ওই ভাইয়াকে বলছেন মনে হয়, সমস্যা নাই। যার ফ্যামিলিগত মানে পারিবারিক একটা শিক্ষা আছে, ফ্যামিলিগত একটা শিক্ষা আছে, তো যে যেভাবে বড় হইছে, যার মা বোন যেভাবে মানুষ করছে, যার মা বোন যেভাবে দেখছে, এমনিই তো বলবে। নোমানিয়াস ভাইয়া, আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি, আমার কথায় রিপ্লাই দিচ্ছেন না কেন? আমি কথা বলতেছিলাম, এর জন্য হচ্ছে আপনার কথা রিপ্লাই দিতে পারিনি। বলেন ভাইয়া, সমস্যা নেই। মোরে পিকটা দেখো, ওয়েট, আমি হচ্ছে নিজের কিছুই দেখতে পাচ্ছি না, এই যে কমেন্ট 0 হয়ে আছে। আর জান্নাত নূর, দেখছো প্রোফাইল পিকটাও তোমার আপুর দিয়ে রাখছে, তারপর হচ্ছে তোমার আপুর বেশ কয়েকটা ছবি দিয়েছে, তোমার দিয়েছে। এগুলো জিনিসই আসলে খুব লেম লাগে, ঠিক আছে? এই যদি অ্যাডমিনটারে পেজের ধরতে পারতাম, হেতিরে আর একটা দেখলাম যে ওর সাথে নাকি একটা মেয়ে কানেক্টেড আছে, তো দুইজনের ধানি লঙ্কা লাগাই দিতাম যদি ধরতে পারতাম। সমস্যা নেই, ওই যে 10 দিন চোরের একদিন গেরস্তের। আনিকা লাইভের শেষে এসে কিছুই বুঝি না। আমি কিছুই বুঝি না বলতে আপু, যে আমাদের একটা নওগাঁ গ্রুপে মনে হয়, নওগাঁরই মনে হয় ছেলে একটা গ্রুপ খুলছে, গ্রুপ না সরি পেজ খুলছে, পেজ খুলে আমাদের সান্তাহার নওগাঁর যেগুলো পরিচিত ফেস আছে বা হচ্ছে যার যার ছবি পাচ্ছে, ক্রমাগত হচ্ছে ভুলভাল ক্যাপশন দিয়ে আপলোড করতেছে। এই হচ্ছে ব্যাপার। মোহাম্মদ শাহাদাত হোসেন নুরি, কেমন আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, সমস্যা নেই। আরমান হোসেন, সো নাইস, কি হ্যাভ হাই ইউর মাইলে কি। শোনেন, আমি বাংলা বুঝি, ঠিক আছে? আমি বাঙালি, সো উল্টা পাল্টা ইংলিশ লেখার কোনো প্রয়োজন নাই, কষ্ট করে আপনি বাংলায় কথা বলেন, আমি যথেষ্টভাবে বাংলা বুঝি, তো সমস্যা নেই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নাইস বলার কারণে থ্যাংক ইউ আপনাকে। আরমান হোসেন। এমডি রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এমডি আরশাদ, আপনি একজন অবিবাহিত, আপনি কেন লাইভে আসেন? ও, লাইভে আসার জন্য হচ্ছে বিবাহিত হওয়া লাগবে? জানতাম না ভাই, আর কত কি দেখবো, আমি জানতাম না তো, হচ্ছে কেবল জানলাম। সাগর হাসান, তোমার বাসা কোথায় ম্যাডাম? আমার বাসা হচ্ছে আপনার সান্তাহারে। মিষ্টি মনিরা জান্নাত, আমার আর কুত্তার একটা পিদেশ। বাবা, তুমি ওর কুত্তার সাথে ঘুরে বেড়াও? সে মানুষের নামও নেই। তুমি মানুষ দুনিয়াতে হচ্ছে কত জানি
8 বিলিয়ন না কত জানি মানুষ আছে, তো হচ্ছে এতগুলা মানুষের ভিতর তুমি একটা কুত্তার পিছে ঘুরে বেড়াও, এটা খুব হাস্যকর ভাই। অনেক ছেলে আছে, তুমি ছেলে দেখতে পারো। আপনার বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসায় সবাই কেমন আছে? নাস্তা করেছেন কিনা? রান্না বান্নার কি অবস্থা বলেন? হাসলেন কেন? কাকে বলছেন? কার জানি কমেন্টে রিপ্লাই দিছেন, দাঁড়ান আমি দেখি। রবিন খান, আপনি বিয়ে করবেন না? না রে ভাই, আমার বিয়ের বয়স হয়নি। বিয়ের বয়স আগে হওয়া লাগবে না? এই যে এস এম রাতুল চলে আসছে হচ্ছে এবার। এখন বললো যে আমি ঘুমাবো বা আমার ঘুম পাচ্ছে, বললো বললো বললো, সমস্যা নেই। নোমানেস আপু, আপনি কিন্তু আমাকে ইগনোর করতেছেন। কখনোই না, আমি ভাইয়াকে ইগনোর কেন করব? আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে। শামিম রেজা ভাইয়া, শোনেন, আপনি যে কমেন্টটা করছেন শালার কুত্তার বাচ্চা মুখের ভাষা ঠিক কর, সেটা মানুষ মনে করবে হচ্ছে আমাকে বলছেন, ঠিক আছে? ওখানে হচ্ছে ওর কমেন্টে রিপ্লাই দেওয়া উচিত ছিল, না হলে ওই বাদাকে উল্লেখ করা উচিত ছিল। এমন করে কমেন্ট করছে যে মানুষ তো হাসবেই। এস এম রাতুল ঘুমাবো লাও, তুমি কি সারাদিন ঘুমাও নাকি বা? কত সারাদিন আসলে খালি কই ঘুমাবো লাও, ঘুমালু। আচ্ছা বা আচ্ছা, যাও তুমি ঘুমাও যাও। মোহাম্মদ আইনুদ্দিন লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে বললেন আপনার একটা বর লাগবে, বর বানান ভুল, বড় হয়েছে, ঠিক আছে? আমার বর লাগবে না, সেটা হচ্ছে দেখা যাক, যখন খুঁজবো, যখন আসলে দরকার হবে তখন বলবো, আপনারা খুঁজে দিন। আপনারে আমার ভাবি বানাইবো, হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান। সাজু ভাই কেমন আছে? তোমার সাজু ভাই এখনো আসেনি ভাই। এস এম রাতুল, টাটা। ওকে টাটা। কি যে করতে আসে আমি নিজেও জানি না। তুমি কি হয়েছে? আমার তো ঘুম হয় নাই। এমডি নূর নবী প্রধান। আচ্ছা, আপনার ঘুম না হলে আমি কি করব? ঘুম ছাড়ে গেছে, ঘুমান, আপনারা সবাই ঘুমান, সমস্যা নেই। মানুষের সঙ্গে তুমিও তো জোর করে কথা বলো। এক্সকিউজ মি, এটা আমার লাইভ, এটা আমার সোশ্যাল মিডিয়াতে আমি একটা কাজ করি, ঠিক আছে? তো আমি এখানে কথা বলতেই আসছি, আমি এখানে একটা মানুষের সাথে কথা বলতে বা কমিউনিকেট করতে আসছি, তোমার মতো কারো পিছিয়ে ছেঁচড়ার মতো ঘুরতে আসি না, ঠিক আছে? আর তার পিছে ঘুরতে ঘুরতে আরেকটা মেয়ের হচ্ছে কি বলবো, ডেইলি হচ্ছে তার পিছে লাগা, তার ভিডিও দেখা, তাকে খোঁচা মারা, এগুলো কাজ আমি করি না, ঠিক আছে? আমার হচ্ছে তাদের সাথে কথা বলা এই লাইভ পর্যন্ত সীমাবদ্ধ। তাদের এখানে এতগুলা কমেন্ট করছে না, কারোর সাথে কখনো আমার ইনবক্সে কথা হয়নি, কারোর সাথে কখনো আমার ইনবক্সে কথা হবেও না, ঠিক আছে? আমি এদেরকে চিনিও না। আমার ভিডিও করতে হবে, আমার পেজের সমস্যার কারণে আমার লাইভে আসা। তো যেটা বুঝো না সেটা নিয়ে কথা বললো না। তোমার মতো তুমি থাকো, আমার মতো আমাকে থাকতে দাও। লাইফে তো কিছু করতে হবে, তাই না? তোমার মতো তো আমি একজনকে যা বলতে পারবো না যে হচ্ছে আমার খুব সমস্যা, আমার 4000 টাকা ধার দেন, আমার 2000 টাকা ধার দেন, আমি পরে দিয়ে দিব। আমি তো এভাবে মানুষের কাছে টাকা চেয়ে বেড়াতে পারবো না। অবশ্যই তাহলে আমাকে কাজ করতে হবে, তাই না? তো আমি আমার কাজ করতেছি, ভাই তুমি তোমার কাজ করো। তুমি মানুষের কাছে চাইতে পারো দেখে আমি যে আর 5 জনের কাছে চাইতে পারবো এমন তো কোনো কথা নেই। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে খোঁচানো বন্ধ করো। আমরা অনার্সে পড়ি, কোনো বাচ্চা না। যথেষ্ট বয়স হইছে, 80+, 80+ না 20+। সো কথাবার্তা হিসাব করে বললো। কেন ওর প্রেমিকা তো অজ্ঞান হয়ে যাবে? ভাই আপনি ওর প্রেমিকা কেন যা ধরেন, ওর প্রেমিকা হচ্ছে আমার জীবনটা ফেদা ফেদা করে দিল। এ ভাইয়ের সঙ্গে তুমি কালকেও জোর করে কথা বলছো। ভাই ও আমার ছোট ভাই হয়, আমার এলাকার ভাই হয়, ঠিক আছে? আমার এলাকার আমার ছোট ভাইয়ের সাথে আমি কিভাবে কথা বলবো সেটা আমি ডিল করি, তুমি বলার কি ভাই? হ্যাঁ তুমি বলার কি? তুমি চিনো? বলো, তুমি চিনো? চিনো না তো তুমিও তো হচ্ছে গিয়ে নামটাই বলি, তুমি তো সাজুর পিছে বন 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 করে ঘুরো। সাজু তো তোমাকে পাত্তা দেয় না, ইনবক্সে তোমাকে ব্লক করে রাখছে, তুমি ফেক আইডিতে রেগুলার তাকে মেসেজ করো কেন? ভাই আবার তুমি ওর খোঁজ খবর নেওয়ার জন্য আবার প্রত্যেকদিন লাইভে এসে আজেরা বাজেরা কথা বলো।
আপনি তো অহংকারী, এর জন্য কথা বলবেন না আর কি। আমার কোনো অহংকার নাই ভাই, আমি খুবই সাধারণ একটা মানুষ। আমি 5,000 টাকা ধার চাইছি এটাও বলে দিছে। তো কি বলবো ভাই, আমি এই কথাটা তোমাকে আসলে ছোট করার জন্য লাইভে বলতে চাইনি, ঠিক আছে? তুমি আমাকে বলাইতে বাধ্য করলা। অবশ্যই আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই, আমি হচ্ছে খাইয়ে না খাইয়ে আমি অসুস্থ দেখি না, আমার মন খারাপ দেখি না, আমার ভালো দেখি না, আমি রাতে ঘুমাই না, রাত জাগে ভিডিও এডিট করি, অবশ্যই মুখ দেখার জন্য না, অবশ্যই এখান থেকে আমার 2টা পয়সা আর্নিং আসে, তাই জন্য তো করি, তাই না? কেউ মুখ দেখার জন্য কোনো কাজ করে বলো? সেখানে তুমি এসে কেন খোঁজাবা একটা মেয়ে হয়ে? রবিন খান, তাই তো শুনতেছি রে ভাই, কি আর শুনবেন বলেন। আনিসুর রহমান, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হাসান হাসিবুল, আশা করি বোন তুমি আমাকে এই ব্যাপারে আর কথা বলবা না। আমার জামাইয়ের কাছে টাকা ধার চাইবো না তো কে চাইবে? ওরে বাবা, তো তোমার জামাই তোমাকে টাকা দেয়নি কেন ভাই? তো তুমি তোমার জামাইয়ের কাছে তুমি ডাইরেক্ট টাকা চাইবা, তুমি তোমার বান্ধবীকে দিয়ে চাইছো কেন? তোমার জামাই আবার সেটা আবার বান্ধবীকেও বলে দিছে। কি জামাই তোমার ভাই, ঘেন্না লাগলো। নোমান এস, সত্যি বলতে আপনাকে আজ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। রবিন খান, আপনার কাছে আপনি কি আপনার কাছে আপনার কাজ আপনি করেন, কে ধরে রাখছে? কে ধরে রাখছে না, যে পাছে লোকে কিছু কথা বলে, পাছে লোকে হচ্ছে টেনে ধরে, তো এইরকম হচ্ছে ব্যাপার। হয়েছে একটু ঠান্ডা হন রান্না হোসেন। আমি ঠান্ডাই আছি ভাই, মানুষের বিহেভিয়ার দেখলে নিজেকে আসলে ঠান্ডা রাখা যায় না। টাকা দিয়েছে তুমি জানো না? ও আচ্ছা, টাকা দিলে ভালো, দিলে ভালো, তাহলে আমাকে শুনাইতেছো কেন তোমরা? আমি তো দিতে বারণ করি নাই। রবিন খান, যাই হোক আপনি কেমন হেভি লাগে, কিন্তু এটা আবার কেমন ধরনের কথা? সেটাই তো দেখতেছি। তোমরা আমার আর মুড বিগড়ায় না তো। মাথায় তেল দিছে হচ্ছে, মাথা ব্যথা করতেছিল এর জন্য। আমাকে বউ বউ লাগতেছে, আমার আম্মা বকা দিচ্ছে। কিছু হয়নি, যাও। আপু, ওই পেতনির কি খবর? আপনার ওই পেতনির সাথে এত কথা বলতেছি, আপনি আপনার পেতনিরে ধরেন যান। হচ্ছে এমনি রানা হোসেন ভাই, ওই বিষয় নিয়ে কথা না বলে যে মেসেজ করতেছি তার মেসেজগুলো পড়ো। হ্যাঁ অবশ্যই বলেন, আমি ওর মেসেজ ইগনোর করতেছি। মোহাম্মদ শাহাদাত হোসেন নুরি, আপু কথা বলেন না কেন? আমি কথা বলতেছি আল্লাহ, আমি তো হচ্ছে চুপ না, আমি তো কন্টিনিউয়াসলি কথা বলতেছি। ভাইয়া বলেন আপনি কেমন আছেন, কোথায় থেকে ভিডিও দেখছেন জানেন? আজকে মনে হয় আমার লাইভের হচ্ছে নেটটা ঠিক আছে, তাই না? রবিন খান, না তো কি না তো ভাই, ঠিক না। হাসান হাসিবুল, অসাধারণ প্রিয়, মাশাআল্লাহ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রোফাইল থেকে ঘুরে আসার দাওয়াত রইল। আচ্ছা ইনশাআল্লাহ, সমস্যা নেই। এই পেট নিয়ে আপনাকে কি যে বলতেছে, কেন আপনি দেখতে পাচ্ছেন না? আহারে, আমার লাইভের কমেন্টগুলো এমন হয়ে যায় কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখছি, মোহাম্মদ শাহাদাত হোসেন নুরি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইউসুফ, এমডি ইউসুফ আলী, আপনি কিছু একটা শিওর হয়ে বলতে পারবেন? আপনি একটু শিওর হয়ে বলতে পারবেন? আমি কি শিওর হয়ে বলতে পারবো বলেন? কি আপনি শিওর হওয়া লাগবে বলেন? আইডিটা কার? ওই যে মেয়ে কমেন্ট করতেছে, এটা কোনটা বলেন? রবিন খান, আপনাকে পরীর মতো, পরেন না, ওটা পুরি হবে, পুরীর মতো লাগতেছে না। না লাগলে আর কি করব, আমি তো পুরি না, আমি মানুষ। নোমানিস, মেয়েরা হলো মেয়েদের শত্রু, এটা আস্ত মানে কি বলবো, সত্যি কথা, ঠিক আছে? একটা মেয়ে কখনো একটা মেয়ে সুখ দেখতে পারে না, একটা মেয়ে কখনো সেটা সাংসারিক হোক, আপনার হচ্ছে সেটা কি বলবো, পড়াশোনার ক্ষেত্রে হোক, জবের ব্যাপারে হোক, কোনোদিন একটা মেয়ে কোনো কাউকে সহ্য করতে পারবে না। এমডি রবিউল ইসলাম, আজকে আপনার লাইভটা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে নেট না খারাপ হওয়ার কথা, কারণ হচ্ছে রাউটার অবশেষে লাগাইছি।
এমডি রানা হোসেন, মাথায় কাপড় দিয়ে ফুপুর বেটিকে হাসি অপুর নাতিনের মতো লাগছে। এই বেটা ও না হতেই পারে, আজকে আমার হচ্ছে নানির জন্মদিন, আমার নানির আজকে জন্মদিন বুঝছেন, আজকে হাসি অপুর জন্মদিন, সবাই উইশ করবেন হ্যাপি বার্থডে টু ইউ নানি, ঠিক আছে? আপনার পিক দিয়ে একটা আইডি পাইছি, এটাই আমার পেজ, এটাই আমার আইডি। এ ব্যতীত যে আমার পিক দিয়ে হচ্ছে আইডি বা পেজ যেটা খোলা থাক না কেন সবগুলোই ফেক। আশা করি বুঝাইতে পারছি। মোহাম্মদ শাহাদাত হোসেন নুরি, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আমার খাওয়া দাওয়া বলতে নাস্তা করেছি, রাতে ভাত খাইনি, জানি না ভাত খাবো কিনা, যদি খাই লাইভটা শেষ করার পরে ইনশাল্লাহ খাবো। আপনি খাওয়া দাওয়া করেছেন? এমডি রবিউল ইসলাম, 2 দিন আমি লাইভ দেখতে পারি নাই, কি হয়েছে? 2 দিন আমি লাইভ দেখতে পারি নাই, ঘুমাইছিলাম। আপনার কি আপনার লাইভের আগে আমি ঘুমাইছিলাম? ও স্যাড, আপনি আমার লাইভ দেখার আগে ঘুমাই গেছেন, এটা তো ঠিক না ভাই। সুলতান মাহমুদ, হাই মর্নিং। আপনার অলওয়েজ কি মর্নিং হয় আমি বুঝি না, মানে আপনি কোথায়? ও না, আপনি তো বাইরে থাকেন মেবি, তাই বলে হচ্ছে আমাকে মর্নিং বলবেন? আমার এখানে হচ্ছে ভর সন্ধ্যাবেলা। এমডি ইউসুফ আলী, আপনার পিক দিয়ে একটা আইডি পাইছি, ওটা তো পড়লাম আমি, জামাটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আবার বলতেছে মৌলি আমি বিবাহিত। মৌলি না, আমার নাম মৌরি আফরিন, মৌরি, MOURI, মৌরি, ঠিক আছে, মৌলি না। সাদিয়া রহমান মেধা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি জানাও। আর যদি মৌরি বলতে সমস্যা হয় তুমি আমাকে মৌ বলে ডাকতে পারো, কারণ আমার বাসায় সবাই আমাকে মৌ বলে ডাকে। হ্যাঁ, এমডি ইউসুফ আলী লাইক করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি হ্যাপি বার্থডে লিখতে পারি না, তাহলে কিভাবে বলবো বলেন? একটা কথা হলো, আপনি না হয় মুখেই বলেন যে হ্যাপি বার্থডে হাসি আপু, আর না হলে যে একটা গান আছে না, হ্যাপি বার্থডে টু ইউ রে, ও টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রে, বার্থডে হাসু আপারে, হাসু আপার বার্থডে সং আমি গিয়ে দিলাম, দেখছেন? নোমান এস, আপনার আম্মু সত্যি কথা বলতেছে, আপনাকে বউ বলাচ্ছে, থাক খালি জামাই নেই, ব্যাপার না। কিন্তু আমি কাউকে লাইভে দেখতে পাচ্ছি না যে আমার লাইভ কয়জন দেখতেছে, কি ভালো মন্দ, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি মনে হচ্ছে আমি একটা অন্ধ, কি হচ্ছে আপনার কমেন্ট করতেছেন সামথিং, কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, এটাই। মিষ্টি মনিরা জানাত, ভাইয়া আমি গুরু কি বলে এমনি রানা হোসেন, হাসতেছে, হাসেন না ভাই, হাসতেছেন কেন? তোমার গলা একটু ভালো না, কণ্ঠ একটু ভালো না। তো আমার গলা কণ্ঠ ভালো না, তুমি এসো আমার জায়গাতে, আমার হয়ে আমার অডিয়েন্সের সাথে একটু কথা বলে যাও, আসো আসো আসো, তোমার মতো আমি তোমাকে হিংসা করি না, আসো। এমডি রবিউল ইসলাম, শুভ জন্মদিন, আপনার নানি ভালো থাকুক। হ্যাঁ আমার নানির হচ্ছে দীর্ঘায়ু কামনা করবেন আপনারা সবাই। আচ্ছা, তাকে কত মিস করে সে যে গেল 5 তারিখে, আর তো এলো না, আর হচ্ছে তাকে দেখতেও পাই না। আহারে, আগে রাস্তায় বেরোলে তার ছবি দেখতাম, বইয়ের পাতা খুললে তার ছবি দেখতাম, টিভি খুললে তার ছবি দেখতাম, নেট খুললে তার ছবি দেখতাম, এখন দেখতেই পাই না, আমি এখন দেখতেই পাই না, এটাই হচ্ছে সব থেকে বেশি কষ্ট। নোমানেস, আমি লাইভ থেকে চলে যাচ্ছি। কেন রে ভাই, কি হয়েছে? কে তো জয়েন করো? আমি কেন জয়েন করব? তোমার আছে এত পাবলিসিটির দরকার, সো প্লিজ তুমি একটা পেজ ওপেন করো এবং হচ্ছে সেখানে ভিডিও আপলোড করো, ভিডিও করো, তুমি তোমার মতো করো। আমি তো কারো হচ্ছে ভিডিওতে যে বলিনি আমাকে একটু জয়েন করেন, আমাকে একটু নেন, আপনার ভয়েস ভালো না, এগুলো তো আমি বলিনি, বুঝছেন? কোথায় গেল, কোথায় গেল? আচ্ছা দাঁড়ান, আমার বিয়ের দাওয়াত, তুমি আগে বিয়েটা ঠিক করো ভাই, বিয়েটা করো, আমি না শান্তি পাই, তুমি আগে বিয়েটাই করো। শিপম্যান আপু, আপনার জামাটা খুব ভালো হয়েছে, এটা মনে পড়লাম, তাও কেন বারবার আসতেছে আল্লাহ জানে। সাখাওয়াত হোসেন, আসসালামু আলাইকুম মৌরি আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কোথা থেকে দেখছেন জানেন? অভিমানী ছেলে, মাই ডিয়ার ক্র্যাশ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানেন? আপনি বারবার আমার কথা ইগনোর করতেছেন, কখনোই না, আমি আসলে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না।
আমি কমেন্ট না দেখতে পেলে কি করব ভাইয়া বলেন? আমার হচ্ছে হাতে যে ফোন আছে এখানে বারবার ব্লার হয়ে যাচ্ছে, আর স্ক্রিনে হাত দিলে তো হচ্ছে আপনার বাহিরের দিকে হচ্ছে ক্যামেরাটা চলে যায়। আমি বিবাহিত, কোর্ট ম্যারেজ। কোঠা ম্যারেজ নয়, ওটা হচ্ছে কোর্ট ম্যারেজ, ঠিক আছে? তুমি আগে কোঠা ম্যারেজ আর কোর্ট ম্যারেজের মধ্যে পার্থক্য শিখো বেবি, তারপর তুমি বিয়ে করতে যেও। আচ্ছা, কোঠা ম্যারেজ বলে না ওটাকে, ওটা কোর্ট ম্যারেজ বলে। তারপর সাখাওয়াত হোসেন, আর তুমি কোঠা ম্যারেজ করো আর কোর্ট ম্যারেজই করো, আমি কি জানতে চেয়েছি? ওমা হেভি, তো হেভি বলবে না তো কি বলবে বলো? তোমার মতো কি সবাই হিংসা করে আমাকে? কি মশিউর রহমান, আসসালামু আলাইকুম আপু, আমি কুষ্টিয়া থেকে দেখছি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি কুষ্টিয়া এত দূর থেকে আমার ভিডিও দেখছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। এমডি রবিউল ইসলাম, আপনি লাইভে কখন ঢোকেন এটা একটু বলবেন? আমি এটা একটা রুলস হয়ে গেছে যে আমি 8:30টার পরে, কিছু না হলেও আমি 8:40-এর মধ্যে ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আমি লাইভে আসার চেষ্টা করি, ঠিক আছে? 8:30টার পর থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। নোমান এস, মুঝে মার। কেন আপনাকে কে মারবে বলেন? হচ্ছে কি রবিউল ইসলাম, তাহলে আপনার লাইভ আমি দেখতে পাবো? হ্যাঁ, আমার লাইভ হচ্ছে আমি 8:30টার পর থেকে করার চেষ্টা করি ভাইয়া। যদি 8:30টার পরে আপনার সময় হয় একবার এসে চেক করে যাবেন। ভরবে না, এত চিকন না যে হচ্ছে খুলে যাবে। মশিউর রহমান, সুন্দর লাইভ চলছে, এগিয়ে যান, পাশে আছে সবসময়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার জন্য দোয়া রইল, আর আমাকেও সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যাতে আমি সামনের দিকে আগে যেতে পারি। মশিউর রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রতিদিন রাতে ঠিক 9টায় লাইভে এসে থাকি, আমন্ত্রণ রইল। আচ্ছা ভাই, ঠিক আছে। আমি যেহেতু হচ্ছে 8:30টায় লাইভে আসি, আধা ঘন্টা হয়তো থাকি 9টা পর্যন্ত, তারপর যদি সম্ভব হয় অবশ্যই হচ্ছে আপনার প্রোফাইলটা একবার চেক করে আসবো। কেন আমার টাইট লাগতেছে? কুত্তার জন্য আমি তোমার কাছে ছোট। আচ্ছা, সে কি বলেছে যে হচ্ছে আমার কাছে ছোট হও, বা সে কি বলেছে যে হচ্ছে আমার আইডিতে মেসেজ করো? তুমি বলো তো। আমার জানা মতো করে নাই। তাহলে তুমি নিজের ভালো পাগলেও বুঝে, তো তুমি যদি এখন তোমার ভালো না বুঝতে পারো, তার কারো দোষ দিয়ে লাভ নেই আমি মনে করি। না রে ভাই, সে কোঠা ভাতা দিয়ে বিয়ে করেছে, তো আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আমি জানি না ভাই, আমি হচ্ছে সহজ সরল নিরীহ একটা মানুষ, তাহলে হচ্ছে কেন আমি বুঝবো বলেন? আমি এত কিছু বুঝি না। নোমান এস, আপনি কলেজে গেলে আমার একটা কাজ করে দিবেন বলেছেন কি? আমি এখনো কলেজে যাইনি, আমার কলেজে যাইতে ম্যাক্সিমাম আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে ইনশাল্লাহ, তারপরে যাব। মানে আমাদের হচ্ছে আপনার প্রবেশপত্র যেটাকে বলে, এটা নেওয়ার জন্য যাব, এর আগে কলেজে যাওয়ার কোনো ইচ্ছা নেই। মশিউর রহমান, আমার বাড়িতে ঘুরে যাবেন ইনশাল্লাহ, ভালো লাগবে। আচ্ছা ভাইয়া, কখনো কুষ্টিয়া, মনে হয় কুষ্টিয়া গেলে বলবো। আর হচ্ছে আমাদের কলেজ আমার বাসা থেকে মোটামুটি ভালোই দূরে, বুঝছেন? আমার বাসা সান্তাহার, আমার কলেজ নওগাঁ থেকে আরো ভিতরে কয়েক কিলো, তো এর জন্য। ভাইয়া এটা কিন্তু ঠিক না, তোমার কথাতেই বলেছে বোন, তুমি আমার ভাইয়ের দোষ ধরে লাভ আছে? এতদিনে তো আপনি মরে যান, মরে গেলে আমি আর হচ্ছে আমার বান্ধবী যে আপনি চলে এসে খেয়ে আসবো, আর কি করতে পারি বলেন? বৃষ্টি আসছে। আল্লাহ, আমাদের এখানে বৃষ্টি আসছে। সাখাওয়াত হোসেন, ভালো আছি আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি আমার বাসায় পড়াতে আসছিল? তুমি কি আমাকে পড়াতে? তুমি বিশ্বাস করবে না জানি, তোমার কথাই কেন আমি বিশ্বাস করবো? আর বিশ্বাস করার সাথে কি তুমি আমাকে এগুলো কেন শোনাও, আমি এটাই বুঝি না। আহারে, আজকে আমাদের কোঠা ভাতা নেই বলে প্রবাসে পড়েছে। আপনি আসেন, আমি আপনাকে কোঠা ভাতা দিব, আপনাকে একটা বিয়ে করাই ছাড়বো, ঠিক আছে? আপনি আসেন। নোমান এস, আপনার ব্যক্তিগতভাবে ওনাকে বলতে পারেন না? আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলি না, এমনিতে ওনার তার কাটা আছে। বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলেও আমি কিছু করতে পারি না এটা আপনার জন্য। 9:06 বাজে অলরেডি, আমি আর হচ্ছে 5 মিনিট হয়তো থাকবো। কি হচ্ছে? গোলাপ
গোলাপের পাপড়ি নিতে যাচ্ছি। আহারে, দিয়েই যাবে, কিছু করার নেই। মশিউর রহমান, ও আচ্ছা, আমি আপনাকে খুব কাছে কি আমি আপনার খুব কাছে থাকি, তাহলে আসেন না। আমার বাসা হচ্ছে কি চাকরির সুবাদে জয়পুরহাট আক্কেলপুর উপজেলায় থাকি আমি। আচ্ছা, আমার হচ্ছে নানু বাসা আপনার আক্কেলপুরের ওই পারে, তিলেকপুরে আর কি। আক্কেলপুরের পাড়া, আক্কেলপুর অত জানি না। এই বাবা, কে এমডি রান্না? নানা হাসু আপার নাতিনকে কোনো বিশেষ নেই। আমি হাসু আপার নাতিন হয়ে বলতেছি, আপনাকে কোঠা ভাতা অবশ্যই দেওয়া হবে, আসেন। আমার নানিও কোঠা ভাতার পক্ষে ছিল, আমিও কোঠা ভাতার পক্ষে, আপনি আসেন। মশিউর রহমান, আমি কুষ্টিয়া থেকে আপনার পরিবারের সদস্যদের জন্য কুষ্টিয়ার কিটা বিখ্যাত তিলের খাজা কুলফি মালে নিয়ে আসতেছি, আর সঙ্গে অনেক ভালোবাসে। ওরে বাপরে, থ্যাংক ইউ সো মাচ। আপনার দিতে হবে না, আপনি যে দিতে চেয়েছেন বা বলেছেন এই কথা, আমি এটাতে অনেক খুশি হয়েছি। দেখা করি মরি, সবাই তো আর জুয়ের মতো না যে হচ্ছে যার তার সাথে দেখা করবে, তাই না? সবাইকে নিজের সাথে কখনো গুলাই ফেলেও না, আচ্ছা বোন। কারণ সবাই তোমার মতো না যে একজন আমি হোস্টেলে চলে যাচ্ছি, আরেকজনের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি, বান্ধবী নিয়ে এখানে যাচ্ছি, স্যারের প্রাইভেটে কোচিং সেন্টারে পরীক্ষা হচ্ছে, সবার সামনে আরেকটা মেয়েকে উঠাই আমি তার কোলে যেয়ে বসতেছি। এটা মৌ না, ঠিক আছে? এটা তোমার ক্ষেত্রে হতে পারে, আমি না। আমার মুখ খোলায় না ভাই। আমি এখানে কথা বলতেছি একটা মানুষের সাথে, একটা মানুষ আমাকে ভালো লাগতে পারে, সে আমাকে দাওয়াত দিতেই পারে, তাই বলে আমি তার সাথে যে দেখা করব, তোমার এরকম থিঙ্কিং আসে কই থেকে? কি মশিউর রহমান, তাহলে তো খুবই ভালো কথা। হ্যাঁ ভাইয়া। এমডি রবিউল ইসলাম, অল্প সময় লাইভ করেন, ভালো লাগে না আপু, চলে যান। হ্যাঁ, আমি বেশিক্ষণ লাইভে থাকি না, কারণ হচ্ছে আমার সামনের পরীক্ষা, আমার খুব সীমিত সময়ের জন্য হচ্ছে লাইভে আসা, তারপর হচ্ছে আমি পড়াশোনা করি, এর জন্য। মশিউর রহমান, না আসলে আমার আমন্ত্রণ করুন, আমি পরিবার সহ আপনার বাসায় আসবো আপু। আমার কখনো যদি সেই সামর্থ্য হয় অবশ্যই করবো, ইনশাল্লাহ। ছি ছি, আমি কখনো এরকম করিনি। তুমি যে কি ললনা সবই আমার জানা আছে, ঠিক আছে? তুমি কেমন করে চলো না সবই জানি। ফারদানা কিটা বাসার আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারদানা মি মনে হয়। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো জানাও, কোথায় থেকে দেখছো ভিডিওটা? এমডি এস কে স্বাধীন, নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দিনার ওয়াজেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার পরিবারের সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার পরিবারের সবাই কেমন আছে? কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন কমেন্টে। রানা হোসেন, হাসিয়েন না ভাই, আমি সত্যি কথা বলেছি। নোয়ানিস ভাই, কাঁদতেছেন কেন? কেউ হাসতেছেন, আপনারা কেউ কাঁদতেছেন, সমস্যাটা কি? মিনিমাম আধা ঘন্টা লাইভ করবেন, কোনো কথা কানে দিবেন না। হ্যাঁ ভাই, আমি হচ্ছে ম্যাক্সিমাম আধা ঘন্টা, আগে 20 মিনিট ছিল, এখন আধা ঘন্টা করার ট্রাই করি। আসলে পাছে লোকে কিছু কথা বলে, আপনি কিছু করতে যাবেন, পিছন থেকে হাজার মানুষ টেনে ধরবে, অনেক কথা শোনাবে, কিন্তু আপনি যখন সাকসেস হবেন আপনার পাশে দাঁড়ানোর মানুষের অভাব হবে না। তো এখন আমার স্ট্রাগলের সময়, এখন 10টা মানুষ 10টা কথা বলতেই পারে, আমার সবার কথা কানে নিলে কখনোই চলবে না। এস এম রাতুল, লাইভ ভালোই হচ্ছে। তুমি আবার আসছো? এই যে হচ্ছে ওই মেয়েটা আমাকে কি বলছে তোমার জন্য, আমি নাকি তোমার সাথে যাই কথা বলি, ঠিক আছে? এগুলো ঠিক না ভাই, তুমি আমার ছোট ভাই হও, এই জন্য আমি কথা বলি, তুমি মজা কর, তাই কিছু পাবলিক একটাতে সিরিয়াসলি অন্যভাবে নিয়ে যায়, ঠিক আছে? ফারদানা বাসার আলহামদুলিল্লাহ, ঝিনাইদহ, থ্যাংক ইউ সো মাচ আপু, ঝিনাইদহ থেকে আমার ভিডিও দেখছেন। আপনার বাসায় সবাই কেমন আছে আপু? আপনি কি ম্যারিড? এমডি রানা হোসেন, ললনা কারো মন নিয়ে করোনা ছলো না। হ্যাঁ, ওহে ললনা কারো মন নিয়ে করোনা তুমি ছলো না। পাতার ভাজ, আচ্ছা দাও আপনার বান্ধবীর জন্য। আরে আমার বান্ধবী কি আর বলবো, আমার বান্ধবী না, আমার ক্লাসমেট, আমার বান্ধবী না সে। মশিউর রহমান, কে কি বলো, কান দিবেন না আপু, ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন। নূর নবী হুসাইন, আমি মালয়েশিয়া থেকে আপনার পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনারা প্রবাসী ভাইরা অনেক বেশি সাপোর্টিভ এবং অনেক বেশি হেল্প করেন, ঠিক আছে? এই জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ আপনাদের, আর হচ্ছে আপনাদের জন্য অনেক দোয়া রইল, এবং আপনাদের পরিবারের জন্য।
মশিউর রহমান, সবার কমেন্ট পড়ার দরকার নেই, আমার তার কাটা আছে তো মাঝে মধ্যে হচ্ছে তার কেটে যায়। ওটাই তো। কোন মেয়ে? ও যে হচ্ছে কি জানি মনিরা, কি মিষ্টি মনিরা জান্নাত আইডি থেকে, আসল নাম হচ্ছে জুই। ঝিনাই কি মশিউর রহমান, ঝিনাইদহ আমার প্রতিবেশী, ওনাকে আমার সালাম পৌঁছে দিন আপু। আপু হচ্ছে দেখো একটা ভাইয়া তোমাদের আশেপাশের শহর থেকে বলছে। আচ্ছা, আমার বোন আমাকে দিয়েছে কি বানাতে জানেন, একটা পাতা বানাতে, কাগজের ফুল বানিয়েছি আমি শুয়ে শুয়ে। তাও আমি শুয়ে আছি, ও এখন বলতেছে পারতেছে না, একবার ভুলে গেছে, সে হচ্ছে আবার কাগজের ফুল বানিয়েছে। দেখাও, আমি দেখাই, দাও কেচি দাও। ও সরি, কাপড়ের, হ্যাঁ কাগজের না। এই যে সেই ফুলগুলা, এটা হচ্ছে রেড, এটা কি কালার, মিষ্টি পিঙ্ক, আর এটা হোয়াইট। কেমন হয়েছে আপনারা জানাবেন। এই যে দেখেন, যদিও বা হচ্ছে অনেকদিন পরে বানাইছি, আমার হচ্ছে অত মনে নাই। সেখানে কিসের, এই যে এরকম পাতা। হ্যাঁ। আচ্ছা, আজকে স্কার্ফ কেন পরনি আপু? আসলে ভাই এমনিতে মাথা ব্যথা করতেছিল, একেবারে হিজাব টিজাব পরে থাকলে হচ্ছে সবসময় মাথা ব্যথা করে, আমার একটু সমস্যাই হয়েছে। তো আমি একেবারে সবসময় হিজাব পরি এমন না, আমি শালীন ভাবে চলাফেরা করি, সবসময় একবারে পর্দা মেনটেন করি এমন না, ঠিক আছে। আমি সবসময় হিজাব আমার ভালো লাগে, বাসায় অনেক সময় পরা হয় না, তবে বাহিরে গেলে অবশ্যই হিজাব পরা ট্রাই করি। কুষ্টিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। নোমান এস কি বলে, বান্ধবী, তোর একটা বান্ধবী আছে, আমার সাথে প্রেম করাই দিলি না, ওরে বাপরে। কি বলছে, নূরনবী হুসাইন, আমার বাসা নওগাঁতে আপু। আচ্ছা, তাহলে তো প্রতিবেশী। মশিউর রহমান, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ। রানা হোসেন, আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমিও বের হব। আজে বাজে কিছু বলছে কি? আজে বাজে বলতে যে আমি হচ্ছে যেচে যেচে তোমার সাথে বলতেছে, ওই ছেলের সাথে যেচে যেচে কথা বলো, ছেলে হচ্ছে কি জানি তুমি কথা বলতে চাও না, হ্যান ত্যান, এই টাইপের। ফারদানা বাসার, মশিউর ভাইয়া কেমন আছেন? ভাইয়া কথা বলতেছে আপু, আদৌ কি আমি চাপতে পারবো? প্রতিভার প্রশংসা করতে হয়, ফুলগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে মোটামুটি এই সব কাজে একটু একটু করে শিখছি, সেটা সেলাই বলেন, আপনার ড্রয়িং বলেন, আলপনা বলেন, যে কোনো কাজেই সবকিছুই শিখা আছে মোটামুটি। একেবারে পারফেক্ট ভাবে না পারলেও যতটুকু পারি আলহামদুলিল্লাহ। এসে কি? এটা তো দাও। ওইটা না, ওইটা না, ওইটা না। এটা দিয়ে দিব না? না, ওই যে হলুদটা দেন। ওরে বাপরে, দিয়ে দাও। না, ওইটা না। এটা মশিউর আহমেদ, জি আপু আপনি কেমন আছেন? এটা মনে হয় আপুকে বলছে। এটা এত ছোট। নোমানেস, আপনার একটা বান্ধবী আছে, সেটাকে কি কোন ফটো কোনো ফটো দিতে পারলেন না? আমি কি বলবো, আমার কোনো বান্ধবী এখন প্রেম করবে না, কারণ হচ্ছে আমাদের সামনে পরীক্ষা। মশিউর রহমান, আমার পরিবারে আমন্ত্রণ রইল আপু, ইনশাল্লাহ ভাইয়া। নূরনবী হোসেন, আমি শান্তা সরকারি কলেজে পড়েছি। আপনি কি কলেজে, আপনি কি শান্তা শান্তা কলেজে পড়তেন? হ্যাঁ, আমি হচ্ছে আপনার ইন্টার শান্তা সরকারি কলেজ থেকে দিয়েছি। আমি ছিলাম আপনার ব্যবসা বিভাগে, আর এখনো ওই ব্যবসাতেই আছি, ম্যানেজমেন্টে। মশিউর রহমান, ফারদিনা বাসার আপুকে আমার অনেক অনেক ভালোবাসা, অবশ্যই আপনার বাড়িতে ঘুরে আসবো। আপু দেখছেন দাওয়াত নিছে। এমডি রবিউল ইসলাম কি বলছে, এখন কি আপনার পরীক্ষা হচ্ছে? না ভাই, আমাদের হচ্ছে এই 10 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। আজকে ধরেন আপনার 28 তারিখ, 10 তারিখ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু পূজার কারণে আর একটু পিছিয়ে গেছে, আমাদের 20-21 তারিখে আর কি। এক মিনিট একটু।
ভাই এটা কার ছবি, কাকে দিয়েছে? আমার ক্লাসমেট আমাকে ছবি দিয়েছে, কার যে হাত আল্লাহ জানে। আচ্ছা আমি কি তার ছবি দেখতে চাইছি, কিছু দেখতে চাইছি, কেন যে দেয় আমি বুঝি না। এই যে হয়েছে আম্মাজান, আপনি থামেন। কি কথা? পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন। কেমন আছেন এমডি বাপ্পি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। নোমানেজ আপনার বান্ধবীকে কি রে ভাই, কি এটা? আপনার কোথায় গেল? বান্ধবীকে বলবেন যে জামাই সেজে আমি হাজির হয়েছি, আমার জন্য কি কি প্রকার লিস্ট আছে জামাই 420। হ্যাঁ লিস্টই করেছি, কি বলেন এগুলো? আল্লাহ। নূর নবী হোসাইন, আমি আমার এইচএসসি ব্যাচ 2019। আপনার কত সালে এইচএসসি ব্যাচ? আমার হচ্ছে আপনার এইচএসসি ব্যাচ 2022-এ। 19, 20, 21, 22 আপনার 3-4 বছর। কে? ওই আমার ব্যাগটা অলরেডি 45 মিনিট, আরো কি 1000 ঘন্টা লাইভ করো। আমি যেটাই করি, দেখো এটা তোমার ছবি না কার ছবি, এটা দেখো তোমার হচ্ছে কি কব, বান্ধবী না এক্স না কি কব, এটা আমাকে দিয়েছে। এটা কে তুমি? এটা কে তুমি? দেখো বাপরে বাপরে, মানুষের ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাই, আমি খালি অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। হাফেজ আমিনুল ইসলাম, কি খবর তোমার, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তুমি যে বলো আমাকে যে আমি না কিন্তু সবার সামনে তোমাকে পচাই, হচ্ছে তোমার বান্ধবী না এক্স কি বলবো প্রাক্তন জানি না, এসে এখানে পাবলিক প্লেসে কতগুলা কথা বলে গেছে। তুমি একটু কমেন্ট গুলা চেক করো। তুমি নাকি হেতির জামাই, তোমার সাথে নাকি বিয়ে হয়েছে, কোঠা ম্যারেজ হয়েছে না কোর্ট ম্যারেজ হয়েছে। তারপর হচ্ছে তুমি ওকে বাসায় পড়াইতে গেছো, প্রেম করছো, ঘুরতে নিয়ে গেছো, ছবি দিছে, ছবি তুলছো, সেগুলো হচ্ছে পাঠাইছে আমাকে। কেন আমি জানি না। ফারদিনা আপু, আপনি আমার প্রতিবেশী, সবসময় আমাকে পাশে পাবেন। প্রতিদিন ঠিক রাত 9টায় আমি লাইভে আসি, আমন্ত্রণ রইল। আপু আসতে পারি নাই, শরীরটা ভালো নেই। আচ্ছা ভাইয়া দোয়া করি আপনাকে, আপনি সুস্থ হয়ে যান। নোমান এস, আপনার বান্ধবী এখন আমাকে রাগ দেখাচ্ছে কি? আপনার বান্ধবী এখন আমার সাথে রাগ দেখাচ্ছে, আমাদের বাসায় আনার পরে থালা বাসন কি ধুতো ছাড়া আর তার কোনো উপায় নেই। এখন আপনার বউ আপনি বিয়ে করে নিয়ে যা কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সাজু আহমেদ, নাউজুবিল্লাহ 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 পরে লাভ নাই। এখানে আমার কমেন্ট হেদি ফাটা ফাটা করে দিয়েছে, 1000টা কমেন্ট করছে, যার তার কমেন্টে রিপ্লাই করে। কোন ধরনের বিহেভিয়ার এগুলো? এগুলো কোনো সভ্যতার মধ্যে পড়ে? আর মানুষকে কুত্তা বলে হচ্ছে কি বলে সম্বোধন করে, এগুলো কোন ধরনের বিহেভিয়ার? হাফেজ আমিনুল ইসলাম, আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কি পড়াশোনা নেই? অবশ্যই আছে ইনশাল্লাহ। তানজিলা রহমান, মিশু আপা, না ইয়ে বুবু, কেমন আছেন? কিংকা আছেন বা কি অবস্থা? খালি ওয়াসিং এ দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে তো না তোমাকে, এই জন্য আমি হচ্ছে তোমাকে না ঠোকা দিলাম, সরি ধোকা লয়, লাড়া দিলাম। আমাকে এই ছবি দেখার জন্য কি বলে লাইভের মধ্যে কয়েকশো বার বলেছে যে হচ্ছে তোমাকে ইনবক্সে ছবি দিয়েছি, তোমাকে ইনবক্সে ছবি দিয়েছি, দেখো তাহলে লাইভ শেষ করে দেখো। এজন্য লাইভের মধ্যে আমার অডিয়েন্স সহকারে আমি দেখলাম। আমাকে কেন বলতেছেন আজব? আমি আপনাকে কেন বলতে যাব? আপনার বান্ধবী এরকম আমাকে বলতেছে আপনার সম্পর্কে, তাহলে আমি বলবো না? আজব কথাবার্তা। গাজীপুর কবে আসবেন? আগে বিয়ে শাদী করি, কারণ হচ্ছে এখন হচ্ছে গিয়ে গাজীপুর যাওয়ার কথা বললে আম্মা কবে আগে তুই বিয়ে দিয়ে তুই জামাইয়ের সাথে যাস। কালকে লাইভে আসবো, গুড নাইট। আচ্ছা ভাইয়া ঠিক আছে, গুড নাইট, আল্লাহ হাফেজ। আপু অনুমতি দিলে বিদায় নিতে চাই, আপনার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। মুশিউর রহমান, ইনশাল্লাহ ভাইয়া, আল্লাহ হাফেজ। আমিও লাইভ থেকে চলে যাব, বের হব, ভালো থাকবেন আপনি। নোমান ইস, দোয়া করি সবসময় ভালো থাকেন ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করবেন। এখন কথা বলতে বলো। এখন হেঁটে নাই তো, আমি হেঁটে কয়েকটা ঝাড় দিচ্ছি, হেঁটে চলে গেছে। কি বলার আছে ওর শুনি। ও অলরেডি এতগুলো কথা বলছে, আমি অলরেডি এতগুলোকে অপমান করছি। ওর যদি ব্যক্তিগত আত্মসম্মান থেকে থাকে ও কখনো আমার লাইভে আসবে না, বাট ওর এমনিতেও আত্মসম্মান নাই, এটা জানা আছে। আমাকে বলে কলেজে দেখা কইল,
বাপরে বাপরে, ভয় পেয়ে গেছি আমি। হচ্ছে এমডি রবিউল ইসলাম, আপনার বাড়ি সান্তাহারে, আপনি আমার প্রতিবেশী, এর জন্য আপনার লাইফ টাইম দেখি। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন, আমি লাইফ থেকে চলে যাব, আবার পরে কখনো কথা হবে ইনশাল্লাহ। তাহলে গাজীপুরে বিয়ে করেন আপনারা, হচ্ছে গাজীপুরে একটা তাহলে ভালো দেখে একটা ছেলে দেখেন। নোমান এস, কারণ আমার ছোট বোন কথা বলে। আচ্ছা, তোমরা দুজনে পারো। এক্সকিউজ মি, তোমার মতো ওরকম মানে তোমার বান্ধবীর মতো ওরকম থার্ড ক্লাস মেন্টালিটি অনলাইন মানুষের জনের সাথে আমার কথাবার্তার রুচি কোনো কিছুই নাই। কমেন্টের যদি ইগনোর করতেছি, বারবার 2-3টা কমেন্ট বারবার করতেছে, ঠিক আছে। আর হচ্ছে আমার তো বললাম তো, আমার চোখের বিষ, আমি আবার দেখতে পারি না, এর জন্য হচ্ছে মাঝে মধ্যে উত্তর দিয়ে ফেলি। হাফিজ আমিনুল ইসলাম, আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন, এতক্ষণ যারা লাইভ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে কালকে।